আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে এসেছি জয়পুরের অফিসিয়াল ফেসবুক পেজ হতে একটি বিউপি ডেডিকেটেড ইংরেজি বিষয় ক্লাস নিয়ে। আজকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন সলভ করব, যেহেতু আপনাদের সবার কিন্তু বিউপি এক্সামিনেশন প্রায় চলে এসেছে। অ্যাডমিশন টেস্ট 13 এবং 14 ডিসেম্বর যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাছে খুব বেশি সময় নেই। আপনাকে কি করতে হবে তাহলে? আপনাকে এখন স্বল্পতম সময়ে সর্বোচ্চ প্রস্তুতি অংশগ্রহণটা করতে হবে, কিন্তু গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমার নাম সাদিয়া আরিফ ঐশী, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সায়েন্স বিভাগে অধ্যয়নরত রয়েছি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আগামী 1 ঘন্টা, সেটি হচ্ছে ইংরেজি বিষয় বিগত বছর যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে। আশা করছি সেগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনারা নেক্সট কিছু সময় ধরে আমাদের সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ নেক্সট 1 ঘন্টা আমরা বেশ প্রোডাক্টিভ ওয়েতে কাটাবো এবং আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবো। এবং আজকের টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এক্সাম কিন্তু খুব বেশি দেরিতে নেই, খুব ফাস্ট চলে এসেছে। তাহলে আমরা একটু দেখি আপনারা কে কোথা থেকে বলছেন জানাবেন এবং সবাই কেমন আছেন, কারণ এখন সবারই মোটামুটি অলমোস্ট সবারই ঠান্ডা জ্বর লেগেই আছে, যেহেতু আপনাদের সবারই এখন খুব ইম্পর্ট্যান্ট সুস্থ থাকাটা। সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি আপনারা কে কেমন আছেন, কোথা থেকে বলছেন, আমাকে অবশ্যই জানাবেন প্লিজ। আচ্ছা, আমার অডিও ভিডিও কি সম্পূর্ণ ঠিক আছে কিনা আপনারা আমাকে জানাবেন, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা জানাবেন আপনারা। এবং আপনার বন্ধু মহলে ছড়িয়ে দিন ক্লাসটা। শুধু শুধু ফেসবুকে আমরা তো অনেক সময় স্ক্রল করতেই থাকি, কিছুটা সময় একটু পড়াশোনা করি, যেহেতু এক্সাম চলেই আসলো এবং বিউপি কিন্তু এক্সাম নিয়েই নিচ্ছে খুব তাড়াতাড়ি, সবার আগে বিউপির এক্সামই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখন মনোযোগ দিয়ে বিগত বছর কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং সেখান থেকে টপিকগুলো নিয়ে সেই টপিক অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। ওকে, অনেকেই জয়েন করছেন আমাদের সাথে, একটু কমেন্ট করে দিবেন আপনারা কে কোথা থেকে বলছেন, কেমন আছেন এবং আমার অডিও ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা জানাবেন। ওকে, আমরা মেসেজ কমেন্ট পেয়ে যাচ্ছি। সৈয়দা মাইশাপু বলেছেন অল ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। শাহিন আক্তার মায়াপু বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন জানাবেন। ওকে, সৈয়দা মাইশাপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম আহমেদ বলছেন আসসালামু আলাইকুম মতিঝিল থেকে, থ্যাংক ইউ ভাইয়া ফর জয়নিং আস। ওকে, অনেকেই জয়েন করে ফেলছেন। কেমন আছেন আপনারা সবাই এবং আপনাদের অ্যাডমিশন প্রিপারেশনটা কেমন আগাচ্ছে সেটাও জানাবেন। বিউপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি ট্রাই করব সেটা ক্লিয়ার করে বলার জন্য আপনাদেরকে। ওকে, আমরা কি আজকে ক্লাসটা শুরু করে দিব? আপনারা কি জয়েন হয়েছেন? ওকে, আচ্ছা, সাদিয়া আফরিন আপু বলছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং আস। উম্মেসাম আপু বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দা মাইশা আপু বলেছেন সিলেট থেকে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং আস। সাইহান চৌধুরী ভাইয়া বলেছেন অল গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই। আজকে কিন্তু আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন পড়াশোনা করব, আলোচনা করব। মেইনলি যে কোশ্চেনগুলো কিন্তু আমরা নাম দিয়েছি হাই ভোল্টেজ ইংলিশ, অর্থাৎ এখান থেকে কিছু কোশ্চেন আমরা ধারণা নিতেই পারি যে আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেখান থেকে কিছু কোশ্চেন অবশ্যই কমন পড়বে আমাদের। এবং আমরা পড়ছি হচ্ছে বিউপি এফএডব্লিউএস এবং এফট্রিপলএস এই দুটো ফ্যাকাল্টির জন্য, যেখানে এফএডব্লিউএস হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং এফট্রিপলএস হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। সেক্ষেত্রে আপনাদের সবার কেমন প্রিপারেশন জানাবেন। ওকে, অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, আশা করি আমরা এখন ক্লাসটা শুরু করে দিতে পারবো। আবির সরকার চন্দ্র বলছেন ফ্রম সিলেট, থ্যাংক ইউ ভাইয়া। সৈয়দা মাইশা আপু, ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপু, শুনে ভালো লাগলো। আপনার অ্যাডমিশন প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। ওকে ওকে, আচ্ছা, সুয়ের আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, we got our first question here, that is a cliche is option A a witty statement, option B a worn out statement, option C a false statement এবং option D Irish humor. আপনারা কারা কারা এইটা সম্পর্কে জানেন বলেন আমাকে। কারা কারা ক্লিশে ওয়ার্ডটা এর আগে শুনেছেন বা কোথাও নিজের লাইফে প্রয়োগ করেছেন
জানাবেন এবং এই অ্যান্সারটা কি হবে সেটাও আমাকে জানিয়ে দিবেন। ওকে, কি হবে এটা সঠিক অ্যান্সারটা? অপশন এ। ওকে, সাহিম চৌধুরী ভাইয়া বলেছেন অপশন এ, শেখ মিম আপু বলেছেন 1-1 মানে অপশন এ। ওকে, আচ্ছা আপনারা যারা অপশন এ বলছেন, অপশন এটা আসলে হবে না, বাট এ বাদে বাকি তিনটার মধ্যে কোনটা হবে সেটা আমাকে জানান। এ অপশন হবে না, এবং এটা কিন্তু ভোকাবুলারি পার্ট থেকে এসেছে। তার মানে কি ভোকাবুলারি পার্টটা বিউপির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ভোকাবুলারিতে আছে ফ্রেজেস, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, এগুলো কিন্তু চলে আসে। ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছেন। নিবিড় সরকার ভাইয়া বলেছেন অপশন ডি, আইরিশ হিউমার। ওকে, জানাতুল ফেরদৌস আপু বলেছেন অপশন এ। মাহাজাবান মেজবা ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, আ ওন আউট স্টেটমেন্ট। ওন আউট মানে কি? ওন আউট মানে হচ্ছে অনেক পুরনো বা অনেক চর্চিত একটা স্টেটমেন্ট। উইটি মানে হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন বা একটা চালাক টাইপের স্টেটমেন্ট। ফলস হচ্ছে মিথ্যা স্টেটমেন্ট। আইরিশ হিউমার তো এটা হবে না। হিউমার মানে হচ্ছে হাসি মজা করে আমরা যে কথাগুলো বলি, এটা হবে ওন আউট স্টেটমেন্ট। দ্যাট মিনস ক্লিশে মানে হচ্ছে যেই কথাগুলো, যেই উক্তিগুলো অনেক বছর আগে থেকে আমাদের কি হয় আমরা শুনে এসে থাকি, সেটা হচ্ছে ওন আউট স্টেটমেন্ট, হুইচ ইজ ক্লিশে। আচ্ছা, যারা যারা অপশন বি বলেছিলেন তাদের কিন্তু অ্যান্সারটি সঠিক হয়েছে। সাদিয়া আফরিন আপু বলেছেন অপশন বি, ভেরি গুড আপু। মোহাম্মদ পলাশ সরকার বলেছিলেন সি, হবে না। মাহজাবান মেজবা ভাইয়া বলেছেন অপশন বি, ভেরি গুড। আবির সরকার চয়ন ভাই বলেছেন অপশন বি, ভেরি গুড ভাইয়া। আপনাদের প্রিপারেশন আই থিঙ্ক ভালোই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, হ্যাঁ সাদিয়া আফরিন আপু বলেছেন আমারটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আপু আপনারটা হয়েছে। আমরা তাহলে নেক্সট কোশ্চেনটা এখন মুভ করি। নেক্সট কোশ্চেন যেটা সেটি হচ্ছে, হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ ইনাফ মানি। ওকে, আগের এগুলো মুছে দিই আমি। হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ ইনাফ মানি। আমাদের কাছে চারটা অপশন রয়েছে, এগুলো হলো উড টেক, টুক, উইল টেক এবং উড হ্যাভ টেকেন। আপনারা ফার্স্ট আমাকে বলবেন যে এটা কোন টপিক থেকে আসা কোশ্চেন এবং এটা সঠিক অ্যান্সারটা কি, দুটোই বলবেন যারা যারা ক্লাসটি করছেন এখন। মোহাম্মদ কাফি আহমেদ ভাই বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ওকে, আপনারা বলবেন এটা কোন টপিক থেকে আসা কোশ্চেন এবং এটার অ্যান্সারটা কি হবে। টপিক কেন জিজ্ঞেস করছি, কারণ বিউপিতে কিন্তু সেম টপিক থেকে বারবার কোশ্চেন এসে থাকে। সেক্ষেত্রে আজকে আমরা সবগুলো কোশ্চেনই আমাদের এই বইটি থেকে নিয়েছি, এবং এই বই কিন্তু বিগত বছর কোশ্চেনের পাশাপাশি রয়েছে কিছু বিউপি অনুরূপ মডেল টেস্টও, যেটা আপনাকে রাইট নাও একটা ভালো প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে। এবং আমাদের কাছে সময় বেশি নেই, যে ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, খুবই কম সময়ে হাইয়েস্ট পরিশ্রমটা করে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনারা একটা ভালো অ্যাডমিশন জার্নি উপভোগ করবেন। আদারওয়াইজ দেখা যাবে ফার্স্ট এক্সামটা খারাপ হলে কিন্তু পরবর্তী সব এক্সামই অত বেশি কনফিডেন্স থাকে না। ওকে, আচ্ছা ইমরান হোসেন ভাই বলছেন কন্ডিশনালস, ভেরি গুড ভাই। হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশনালস এর একটা কোশ্চেন। সেক্ষেত্রে এটা কোন কন্ডিশনাল? ওকে, মাহজাবান মেজর হয়েছে ডি, উড হ্যাভ টেকেন। আচ্ছা, সাহেম চৌধুরী ভাই বলছেন অপশন বি। এমডি রাহাত ভাই বলেছেন কন্ডিশনাল, জি। ওকে,
পলাশ সরকার ভাইয়া বলেছেন কোন কোন বিষয়ে ক্লাস করেন? ইংরেজি। ওকে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল কন্ডিশনালস এর একটা কোশ্চেন। এবং এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, রাইট? থার্ড কন্ডিশনালস এর যেই স্ট্রাকচারটা সেটা কিরকম হয়? সেটা হয় মূলত এরকম যে ফার্স্টে ইফ থাকবে, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট থাকবে, এবং তারপর নতুন আরেকটা সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, আমি শুধু উডই লিখলাম, এরপরে হ্যাভ প্লাস V3, এরপরে যা থাকার অবজেক্ট বা এক্সটেনশন আপনি যেটাকে যা বলেন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেটা হয়েছে এখানে কিন্তু ইফ নাই, আমার এক্ষেত্রে কিন্তু ইফটা নাই, বাট এখানে পাস্ট পারফেক্টের একটা স্ট্রাকচার আছে যে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স। এটা দিয়ে মেইনলি বোঝায় ইফ আই হ্যাড নোন ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্স মানে কি? যদি আমি আগে থেকে জেনে থাকতাম। তাহলে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই ড্যাশ ইনাফ মানি, এটা হচ্ছে মেইনলি থার্ড কন্ডিশনের একটা স্ট্রাকচার। এবং এই ক্ষেত্রে কোনটা হয় বলেন তো? সাবজেক্ট উড প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। আই হচ্ছে সাবজেক্ট, এরপরে এইখানে আমি কি দিব? উড টেক দিব। উড টেক দিলে তো হবে না, কারণ থার্ড কন্ডিশন হচ্ছে আমরা কি জানি যে উডের পরে হ্যাভ তারপর V3 আসবে। সো অপশন এ হবে না, অপশন বি হবে না, কারণ এটা হচ্ছে পাস্ট ফর্ম বা V2, সো এটাও কাটা। উইল টেক, উইল টেক তো হবেই না, কজ উইল টেক হতো যদি আমার এটা ফার্স্ট কন্ডিশনাল হতো। সবার লাস্টে কোনটা আছে? অপশন ডি, উড হ্যাভ টেকেন। তাহলে আমার হোল যেই সেন্টেন্সটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই উড হ্যাভ টেকেন ইনাফ মানি। আমি যদি আগে থেকে জানতাম আমি কি করতাম? আমি কিছু বেশি টাকা নিয়ে রাখতাম। ওকে, হ্যাঁ, যারা যে অপশন ডি বলেছিলেন তাদেরটা হয়েছে, এবং সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবং এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে আসা একটা কোশ্চেন। স্নেহা জাহান আপু, রূপজয়ী দাস, মোহাম্মদ সাব্বির হোসেন হাওলাদার, থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা অ্যান্সার করেছিলেন, এবং আপনাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। আচ্ছা, কাফি আহমেদ ভাইয়া বলেছিলেন 2D, ভেরি গুড ভাইয়া। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনটা আজকে যাই। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে they crossed the English Channel dash a small boat. তাহলে এটা কোন টপিক থেকে আসা কোশ্চেন? এটা হচ্ছে প্রিপোজিশন থেকে আসা একটা কোশ্চেন। তাহলে প্রিপোজিশনটা কি? ইম্পর্টেন্ট। এবং এটা কি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা কোশ্চেন না। এটা কিন্তু আপনাকে নিজে থেকে বুঝতে হবে যেখানে কোন প্রিপোজিশনটা অর্থ অনুযায়ী কোন প্রিপোজিশনটা আপনি বসাবেন। আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার বলে দেই আপনাদের জন্য। দে ক্রসড দ্য ইংলিশ চ্যানেল ড্যাশ আ স্মল বোট। আচ্ছা, এটা সঠিক অ্যান্সারটা কি হবে আপনাদের কি মনে হয়? আচ্ছা, আপনারা কারা কারা ইংলিশ চ্যানেল সম্পর্কে জানেন বলেন তো? ইংলিশ চ্যানেল জিনিসটা কি? এটি হচ্ছে আটলান্টিক ওশেনের একটা পার্ট, যেই পার্টটা আমাদের সাউদার্ন ইংল্যান্ড এবং নর্দার্ন ফ্রান্সকে কিন্তু কি করে? আলাদা করে। এক পাশে থাকবে হচ্ছে সাউদার্ন ইংল্যান্ড, আরেক পাশে থাকবে হচ্ছে নর্দার্ন ফ্রান্স। যেটা এটা এমনি বললাম জিকের জন্য, এমনি বলে দিলাম, বাট এটা সঠিক অ্যান্সারটা কি হবে? কোন প্রিপোজিশনটা এখানে বসবে? আচ্ছা, অনেকেই বলছে ডি, ইন। দে ক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন আ স্মল বোট। ওকে, আমি দেখি আর কিছু অ্যান্সার নেই আপনাদের কাছ থেকে, তারপরে দেখব। সঠিক অ্যান্সারটা আমি একটু পরে বলে দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন। এবং এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, সাব্বির হোসেন হাওলাদার ভাইয়া বলেছেন বাই, সাইহাম চৌধুরী ভাইয়া বলেছেন অপশন বি, উম্মে সালমা বলেছেন 3B। ওকে, শাহিনা আক্তার মায়া বলেছেন বাই, আলামিন ভাইয়া বলেছেন বি। আচ্ছা, সবাই বাই কেন বলছেন? যে এটা দ্বারা? আচ্ছা, আসলে বাইটা হবে না, এটা হবে হচ্ছে অন আ স্মল বোট, কারণ সে তো এখানে বসে গিয়েছিল, তাই না? সে এটাতে যখন আমরা ছোটবেলায় পড়েছিলাম যে প্রিপোজিশনে যদি কোনো জায়গায় একদম কি বলে প্রত্যক্ষ সংস্পর্শ থাকে কোনো বিষয় কোনো বস্তুর সাথে, তখন কিন্তু সেটা অন হয়। যেমন আমি যদি বলি যে দ্য ভাস ইজ অন দ্য টেবিল, ঠিক ওরকম ভাবে দে ক্রসড দ্য ইংলিশ চ্যানেল অন আ স্মল বোট। তারা কি করেছে? তারা ইংলিশ চ্যানেলটা পার করেছে একটা ছোট নৌকার মাধ্যমে, নৌকার উপর দিয়ে বা নৌকাতে। আচ্ছা, অপশন
বি সবাই বলেছেন, বাট অপশন এ আসলে কেউই বলেননি। সো সেই ক্ষেত্রে আমি আজকে বলতে পারতেছি না এই কোশ্চেনের ক্ষেত্রে যে আপনারা কেউ সঠিক অ্যান্সারটি দিয়েছেন। তাহলে কি করতে হবে, আমাদের প্রিপোজিশনটা আরেকটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে। শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে না, আমাদের কিন্তু জানতে হবে যে কি করতে হবে, অর্থানুযায়ী কোন প্রিপোজিশনটা কোথায় বসতে হবে। রাহাত ভাইয়া বলেছেন কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে একটু বলে দিলে ভালো হতো। ভাইয়া আমরা তো প্রতি মঙ্গলবার আমরা কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছি, আপনাদের বিগত বছর কোশ্চেনগুলো সলভ করাচ্ছি জয়কুলি পেজ থেকে। ইংরেজি বিষয়টা আমি নিচ্ছি এবং অন্যান্য বিষয় ভাইয়ারাও কিন্তু নিচ্ছেন ক্লাস। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছেন একটা টেস্ট পেপার কিনতে পারেন, কোশ্চেন ব্যাংক যেটা, এবং এক্ষেত্রে আমরা জয়কুলি প্রশ্ন ব্যাংক বিউবি যেটা সেটাকে ফলো করে থাকি। এখানে বিগত বছর কোশ্চেন আছে, আপনি সেই কোশ্চেনগুলো পড়বেন, অ্যানালাইসিস করবেন যে কোন কোন টপিক থেকে বেশি আসছে। যেমন আমি মাত্র যে কোশ্চেনটা করালাম এটা কিন্তু প্রিপোজিশন থেকে আসা একটা কোশ্চেন, তার মানে কি প্রিপোজিশন ইজ ইম্পর্টেন্ট। তো এরকম করে আমরা যেই যেই টপিকগুলো করব, কোশ্চেন অ্যানালাইসিস করব, সেই টপিকগুলো মূলত আপনাকে আগে পড়তে হবে। এবং যেই টপিক থেকে বেশি কোশ্চেন আসে, যেমন আপনার প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনালস, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো যদি এসে থাকে এগুলো একটু আগে করবেন, তারপরে বাকিটা করবেন। ওকে, আই থিঙ্ক ইউ গট ইউর অ্যান্সার ভাইয়া। আচ্ছা, যারা যারা অপশন বি বলেছিলেন তাদের কিন্তু অপশনটা এখানে ভুল হয়েছিল। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ বা অন। ও আচ্ছা, আবির সরকার চরণ ভাই বলেছেন অনলি আমি অন বলেছিলাম। কংগ্রাচুলেশনস ভাইয়া, ভেরি গুড। আচ্ছা, আহমেদ আকাশ টাঙ্গাইল থেকে দেখছি আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর জয়নিং আস। ওকে, ঠিক আছে, তাহলে যারা যারা আই থিঙ্ক এটা সবাই বুঝতে পেরেছেন। শফিক রেজা ভাইয়া বলেছিলেন অন, ভেরি গুড ভাইয়া। তাহলে আমরা পরের কোশ্চেনে মুভ করি। এখন 4 নম্বর কোশ্চেন যেটা আছে আমাদের, সেটি হচ্ছে হি এন্টার্ড ইউনিভার্সিটি ড্যাশ। এরপর কোনো কিছুই নেই, এখানে আমাদের একটা জিনিস বসাতে হবে, একটা সেন্টেন্সের পার্ট বসাতে হবে আমাদেরকে। when he had 16 years, অপশন এ। when 16 years were his age, অপশন বি। অপশন সি হচ্ছে at the age of 16 এবং অপশন ডি হচ্ছে at the age 16 years। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে আপনাদের কি মনে হয়? সঠিক অ্যান্সার কোনটা হবে? পলাশ সরকার ভাইয়া বলেছেন অপশন এ। ওকে, when he had 16 years। ওকে, ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা বলবো। দেখি আরেকটু কারা কারা অ্যান্সার দেন, কি কি অ্যান্সার দেন, কারা কারা অ্যান্সার দেন সেটা তো দেখতে হবে। ওকে, 4C 4A। আচ্ছা, মোহাম্মদ শফিক রেজা ভাইয়া বলেছেন অপশন এ। আচ্ছা, রাফিন ইসলাম ভাইয়া বলেছেন when he had 16 years। রূপজয়ী দাস আপু বলেছেন 4 এর এ। শাহিন আক্তার মায়াপু বলেছেন 4 এর সি। ওয়েল, দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, at the age of 16। যারা যারা অপশন এ বলেছিলেন তাদের এখানে একটা ভুল হয়েছে। আপনি সিম্পলি জাস্ট এটাকে একটু বাংলায় নিজে নিজে ভাবেন যে আপনি যদি বলেন যে হি এন্টার্ড আ ইউনিভার্সিটি when he had 16 years, যদি এটাকে বাংলা করি আমি তাহলে কি মনে হয়, বাংলাটা এরকম দাঁড়ায় যে সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে যখন তার কাছে কি ছিল, 16টা বছর ছিল। এটা কি কখনো হয়? কেউ কি 16 বছর ইউনিভার্সিটিতে যায়? নর্মালি যায় না কিন্তু। তাহলে অপশন এ কিন্তু কোনোভাবেই হবে না। আর এটা যেটা when 16 years were his age, এটাও হবে না, এটা স্ট্রাকচারে ভুল আছে, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারে ভুল আছে এটাতে। at the age 16 years এটাও হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে at the age of 16, which means 16 বছর বয়সে। তাহলে আমার পুরো সেন্টেন্সের বাংলাটা দাঁড়াচ্ছে সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল যখন তার বয়স ছিল কত, 16 বছর বয়সে, বা সে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল 16 বছর বয়সে। তাহলে কি হবে, এটা সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে অপশন সি, অপশন এ হবে না। অপশন এ যদি আপনি দেন তাহলে কিন্তু পুরো সেন্টেন্সের যেই মিনিংটা ছিল সেটা আপনি কিন্তু চেঞ্জ করে ফেললেন। সো এটা কোনোভাবেই হবে না। আচ্ছা, ওকে, 16 বছর বয়সে, ভেরি গুড। সাবিকুন নাহার মিম আপু বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন জানাবেন। সূচনা আপু বলেছেন 16 এর সি, 16 এর সি আর 4 এর সি। ঠিক আছে, আপনি হয়তো 4 এর সি বলতে চেয়েছেন। আচ্ছা, যারা যারা বলেছিলেন 4 এর সি তাদের সবাইকে কংগ্রাচুলেশনস, আপনাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। আর যাদের অপশন এ বলেছিলেন আপনারা যারা, তাদের কিন্তু আরেকটু প্রিপারেশন নিতে হবে, আর একটু ভেবে অ্যান্সারটা করতে হবে। আর এখন কিন্তু বিউপিতে মাইনাস মার্কিং মাইনাস,
0.50, তাহলে কিন্তু আপনার যা মন চায় তাই আপনি দাগায় দিলেন, সেটা কিন্তু হবে না। সেটা হলে কিন্তু নেগেটিভ মার্কিং প্রচুর হয়ে যাবে। এবং আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাডমিশনে চান্স হয় না, কারণ আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি না। আমরা হচ্ছে যা পাই তাই দাগাই। সো দিন শেষে দেখা যায় যে অনেকগুলো হয়তো সঠিক হয়েছিল, কিন্তু এত বেশি নেগেটিভ মার্কিং যে ওটাতে আর ওটা মিলাতে পারি, ব্যালেন্স করতে পারিনি। আচ্ছা, আমি কি তাহলে নেক্সট কোশ্চেনে যাব? হি এন্টার্ড আ ইউনিভার্সিটি অ্যাট দ্য এজ অফ 16। আশা করি এটাতে প্রবলেম নেই আপনাদের। আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি তাহলে। ইটস হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার্স, এটা কমা হবে। এবং তারপরে হচ্ছে আমাদের কাছে চারটা অপশন আছে, হ্যাজ ইট, ইজ ইট, ইজন্ট ইট, অর হ্যাজন্ট ইট। আচ্ছা, প্রথমত আপনি আমাকে বলবেন যেটা কোন টপিক থেকে আসা কোশ্চেন, কোন টপিক থেকে আসা কোশ্চেন সেটা আমাকে জানাবেন, এবং তারপর আমাকে বলবেন যে এটার সঠিক অ্যান্সারটা কি হতে পারে। সায়ান চৌধুরী ভাইয়া বলেছেন দুইটা 1 মার্ক নাই। জি ভাইয়া, আপনি যদি দুইটা ভুল দেখান তাহলে কিন্তু আপনার 1 মার্ক চলে যাবে। ওকে, তাসমিয়া রহমান নাইমা আপু বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন। রোকন জামান ভাইয়া বলেছেন 4SC। ইয়েস ভাই, ইউ আর রাইট, 4SC হয়েছিল। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 5। ইটস হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার্স, দেন একটা গ্যাপ। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এটা কোন টপিক থেকে আসা কোশ্চেন একটু জানাবেন আমাদের। কারণ টপিকের কথা আমি বারবার এজন্য বলছি, কারণ বিউপিতে কিন্তু সেম টপিক থেকে বারবার কোশ্চেন এসে থাকে। সেম কোশ্চেন আসে না, এটা কখনোই আসে না, বাট সেম টপিক থেকে ঘুরে ফিরে কোশ্চেন চলে আসে। আপনি যদি টপিক অ্যানালাইসিস করে পড়াশোনা করেন, আপনি এই লাস্টের যে মোমেন্টগুলো আছে আমাদের কাছে প্রিপারেশন নেওয়ার, আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। ওকে, আচ্ছা 5-এর এ বলেছেন হচ্ছে রোকন জামান ভাইয়া। আচ্ছা জি, ট্যাগ কোশ্চেন, ইউ আর রাইট। দেবদাস ভাইয়া বলছেন ট্যাগ কোশ্চেন। ইয়েস, এটা ট্যাগ কোশ্চেন, একটা পার্ট থেকে আসা কোশ্চেন, তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনকেও নেগলেক্ট করে চলবে না, এটাও পড়তে হবে। সাবিকুন আর নিমাপু সঠিক অ্যান্সার দিয়েছেন, ট্যাগ কোশ্চেন। আচ্ছা, সাহাম চৌধুরী ভাইয়া বলছেন অপশন সি। আচ্ছা, আরেকজন বলেছেন হচ্ছে অপশন এ। আচ্ছা, হার্ডলি রেইনড, আমাকে প্রথমেই ট্যাগ কোশ্চেন ওয়ালা কোশ্চেনগুলো অ্যান্সার করার ক্ষেত্রে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে পার্টটা, এই পার্টটা কোন টেন্সে আছে। এটা যেই টেন্সে আছে সেটা কি একটু ভাবি তো আমরা, হার্ডলি আছে এবং রেইনড আছে। এখানে যে বিষয়টা, এটা দুইটা জিনিস হতে পারে, এটা হতে পারে ইজ অথবা হতে পারে হ্যাজ। যদি আমি ইজ বলি যে ইট ইজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার্স, তাহলে কি আমার মিলতেছে না, কারণ আমরা জানি যদি কোনো সেন্টেন্সে হার্ডলি থাকে তার মানে শিওরলি সেটা হবে কোনটা, সেটা পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স যদি হয় তাহলে কিন্তু আমার ভার্বের সাথে বা অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা বসবে, আমার বসবে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইটের সাথে বসেছে হ্যাজ, তাহলে এটা কিন্তু ইজ বোঝায় নাই, এটা বোঝাইছে হচ্ছে হ্যাজ। ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার্স। এখন হার্ডলি কি নেগেটিভ সেন্স প্রকাশ করে নাকি পজিটিভ সেন্স প্রকাশ করে? কেননা আমার হার্ডলি যদি নেগেটিভ সেন্স প্রকাশ করে তাহলে এখানে কিন্তু আমার হ্যাজন্ট ইটটা হবে না। এগেইন হার্ডলি যদি পজিটিভ সেন্স প্রকাশ করে তাহলে কিন্তু এটা হবে। তাহলে আপনারা অনেকেই বলেছেন অপশন ডি, তাদের অ্যান্সারটা কি সঠিক নাকি সঠিক না? হার্ডলি বলতে আমরা কি বুঝি বলেন তো? রেয়ারলি বা খুবই কম, এটা কি নেগেটিভ সেন্স প্রকাশ করে, সেজন্য এখানে সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে হ্যাজ ইট। এখানে যেই আমার অক্সিলারি ভার্বটা ছিল ইট হ্যাজ হার্ডলি রেইনড অ্যাট অল দিস সামার্স, সেহেতু এখানে যেহেতু হ্যাজ ছিল এবং এটা নেগেটিভ সেন্স প্রকাশ করেছে, তাই এখানে আমার হ্যাজ হবে, বাট নেগেটিভ সেন্সটা যেহেতু এখানে প্রকাশ করেছে এখানে আর হবে না, এখানে হবে শুধুমাত্র হ্যাজ ইট। যারা যারা অপশন ডি বলেছেন তাদের কিন্তু ডি কিন্তু ভুল। ওকে, আচ্ছা ঠিক আছে। অপশন এ বলেছেন কয়েকজন, আমরা একটু দেখি। জি, ইনকমপ্লিট জুভেনাইল ভাইয়া, আচ্ছা উনি বলেছেন অপশন এ। দেবদাস ভাইয়া বলেছেন হ্যাজ ইট, ভেরি গুড। নাইমা সুলতান আপু বলেছেন নেগেটিভ, ভেরি গুড আপু। আচ্ছা, তাহলে যদি আমাদের ট্যাগ কোশ্চেন থেকে কোশ্চেন আসে আমরা কি পারবো নাকি পারবো না, একটু জাস্ট ট্রিক খাটাতে হবে যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা এবং এটা কোন সেন্সে আছে, এটা কি এই সেন্সে কি নেগেটিভে আছে নাকি পজিটিভে আছে, এটা জানলেই কিন্তু আমরা এখান থেকে একটা নাম্বার মাস্ট সিকিউর করতে পারবো।
আচ্ছা ঠিক আছে, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন অপশন এ। তাদের সবাইকে কংগ্রাচুলেশনস, আপনাদের প্রিপারেশন আই থিঙ্ক ভালোই, আলহামদুলিল্লাহ। আশা করতে পারি আমরা অ্যাডমিশনটাও ভালো মতো একটা জার্নি, একটা সুন্দর জার্নি যেন আমরা অ্যাডমিশনে পাই, তাই না? ওকে, 6 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ রেড হ্যান্ডেড। আচ্ছা, এখানে একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে, আমি বলেই দিই আপনাদের, ক্যাচ রেড হ্যান্ডেড। ক্যাচ রেড হ্যান্ডেড, এটা মানে হচ্ছে হাতে নাতে ধরা। তাহলে আমার পুরো সেন্টেন্সটা যেটা বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে যে পুলিশম্যান কি করেছে, পুলিশম্যান হচ্ছে গিয়ে একটা চোরকে হাতে নাতে ধরেছে। এখন আমার সঠিক অ্যান্সার কোনটা হবে, ক্যাচ, কট, ইজ কট অর ক্যাচিং? সঠিক অ্যান্সার কোনটা হবে আমাকে আপনারা জানাবেন। আমরা ক্লাসটা শেয়ার করে দিই আমার ফ্রেন্ডদের মাঝে, যারা যারা বিউপি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই ক্লাসটা। কারণ আজকে আমরা যে টপিকে ক্লাস করছি, হাই ভোল্টেজ কোশ্চেন্স, যেগুলো বিগত বছরে এসেছিল, এবং এই কোশ্চেনগুলো থেকে কিন্তু টপিক ওয়াইজে আপনাদের কিন্তু কোশ্চেন আসবে। এক্সামে খুব একটা দেরি নেই, 13 এবং 14 ডিসেম্বর। আপনাদের কাছে কিন্তু 1 মাসও টাইম নেই, খুবই কম টাইম আছে আপনাদের কাছে। আচ্ছা, আরিফুল ভাই বলছেন অপশন বি, কট। আচ্ছা, এটা মানে হচ্ছে, আমি লিখে দেই, হাতে নাতে ধরা। ওকে, আচ্ছা, অনেকেই বলেছেন অপশন বি। আচ্ছা, কেন আপনারা অপশন এ বললেন না বলেন তো? অপশন এ কেন হলো না, অপশন বি কেন হলো? আচ্ছা, অপশন এ হতো, ওই যে রাহাত ভাই বলেছেন অপশন এ। আচ্ছা ঠিক আছে, আলামিন ভাই বলেছেন সি, আবরার জিদান ভাই বলেছেন 6 এর বি। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে 6 এর বি, কট। তাহলে পুরোটার মিনিং দাঁড়ায় দ্য পুলিশম্যান কট দ্য থিফ রেড হ্যান্ডেড। তার মানে পুলিশম্যান কি করেছিল, একটা চোরকে হাতে হাতে ধরেছিল। কিন্তু ক্যাচ কেন হলো না, কেন প্রেজেন্ট টেন্সে হলো না? কারণ পুলিশম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা যখন আমি প্রেজেন্ট টেন্সে ইউজ করব তখন আমি কি করব, ভার্বের সাথে একটা এস বা ইএস অ্যাড হবে। যেহেতু এটাতে কোনো এস বা ইএস অ্যাড করা নাই, সেহেতু এটা কোনোভাবেই হবে না। ইজ কট হবে না, কারণ এটা কোনো প্যাসিভ সেন্টেন্স প্রকাশ করছে না। ক্যাচিং হবে না, কারণ ক্যাচিং হলে কিন্তু আগে একটা অক্সিলারি ভার্ব হতো, যে ইজ ক্যাচিং। তাহলে সঠিক অ্যান্সার কোনটা দাঁড়াচ্ছে, কট। যারা যে অপশন বি বলেছেন তাদের সবার অ্যান্সারই সঠিক হয়েছে। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, দ্য পুলিশম্যান কট দ্য থিফ রেড হ্যান্ডেড। আচ্ছা, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জি ঠিকই। ওকে, সূচনা আপু বলেছেন বি কেন হবে, বললাম তো আপু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ক্যাচেস নাই, এই জন্য। শামীম আক্তার মায়া আপু অ্যান্সার দিয়ে দিয়েছেন। স্নিগ্ধা শি আপু বলেছেন কট, ভেরি গুড আপু। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ এটাতে প্রবলেম নেই আমাদের। নেক্সট কোশ্চেনে আমরা যাব। এটা একটা ভোকাবুলারি থেকে আসা কোশ্চেন। চুজ দ্য অ্যান্টোনিম অফ অস্টেন্টেশিয়াস। অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ। তাহলে এই শব্দটার একটা অপোজিট মিনিং একটা ওয়ার্ড আমাদের খুঁজতে হবে। আমাদের কাছে আছে 4টা অপশন, নেসিয়েন্ট, অকওয়ার্ড, ব্যাংক্রাফট এবং রিজার্ভড। আচ্ছা, আমি একটু আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। অস্টেন্টেশিয়াস মানে কি? অস্টেন্টেশিয়াস মানে হচ্ছে খুবই আড়ম্বরপূর্ণ বা খুবই বেশি বেশি। তাহলে খুবই বেশি বেশির সাথে এটাতে কোনটা আছে যেটা অপোজিট মিনিং প্রকাশ করছে? ওকে, আপনার অ্যান্সার দিতে থাকেন, আমি দেখছি। ভোকাবুলারি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের ভার্সিটিতে ভোকাবুলারি থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি প্রচুর এসে থাকে। আচ্ছা আচ্ছা, নেসেন্ট মানে কি বলেন? ওকে, অপশন এ বলেছেন কয়েকজন, মানে হচ্ছে নেসেন্ট। আপনাদের কাছে মনে হচ্ছে অপশন এ বা নেসেন্ট হবে অ্যান্সার। কাফি আহমেদ ভাইয়া বলেছেন 7 এর সি। জুলিয়ান লিওন বারুই ভাই বলেছেন অপশন বি, অকওয়ার্ড। আর নাদিয়াতুল নিজুম আপু বলেছেন সি, মানে ব্যাংক্রাফট। আচ্ছা, সায়াম চৌধুরী ভাই বলেছেন এটা পারবো না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এটা কি করব, এটা আমরা সলভ করে দিব, তখন আপনি নিশ্চয়ই পারবেন। আচ্ছা, নেসেন্ট মানে কি? নেসেন্ট মানে হচ্ছে, ওকে ঠিক আছে, আপনি অনেকেই অ্যান্সার দিয়েছেন, আমি একটু আস্তে আস্তে এটার সঠিক অ্যান্সারটা বলে দেই। রিজার্ভড মানে কি? রিজার্ভড মানে কিন্তু আমরা সবাই জানি, রিজার্ভড মানে হচ্ছে সংযত বা সংরক্ষণশীল। ব্যাংক্রাফট মানে কি? ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া। অকওয়ার্ড মানে কি?
অকওয়ার্ড মানে হচ্ছে গিয়ে আপনার বিব্রতকর বা বিব্রতকর বা এরকম কিছু একটা। নেসেন্ট মানে হচ্ছে জ্ঞান শূন্য, মানে যার কোনো জ্ঞান নাই। আচ্ছা, যার কোনো জ্ঞান নাই। আর অস্টেন্টেশিয়াস মানে কি ছিল, এটা আমি এখানে লিখে দিচ্ছি, আড়ম্বরপূর্ণ মানে একটু বেশি বেশি। তাহলে কোন জিনিসটা এটার সাথে অপোজিট? এটা না রিজার্ভড। রিজার্ভড মানে কি? সে সংযত থাকে, সে খুব বেশি শো অফ করে না। আর অস্টেন্টেশিয়াস মানে কি? সে খুব বেশি শো অফ করে, সে হচ্ছে আড়ম্বরপূর্ণ, তার সবকিছুই হচ্ছে কি কি বেশি বেশি। তাহলে আপনাদের যাদের কেউ আসলে ডি অ্যান্সারটা দেন নাই, which is actually quite saddening because আপনাদের তো পারতে হবে। ওকে, শামীম রহমান ভাইয়া বলেছিলেন অপশন ডি, ভেরি গুড ভাইয়া। আচ্ছা, সূচনা আপু বলেছেন 70, ভেরি গুড। সাইহাম চৌধুরী ভাইয়া বলেছেন সি, এম ডি আলামিন ভাইয়া বলেছিলেন সি, মায়া আপু বলেছিলেন এ। না ভাইয়া আপুরা, এটা তো হবে না, সঠিক অ্যান্সারটি হবে কোনটা? অপশন ডি, অর্থাৎ রিজার্ভড। আচ্ছা, আমরা কি তাহলে এই একটা অ্যান্টোনিম আমি যদি সলভ করতে চাই তাহলে আমি কয়টা অর্থ জেনে যাচ্ছি? 5টা। সেক্ষেত্রে কিন্তু ভোকাবুলারিটা আমাদের খুব ভালো মতো সলভ করতে হবে, পড়তে হবে, বিগত বছর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আপনাকে সামনের বছরের জন্য প্রিপারেশনটা নিতে হবে। সেটা আপনি যেই ইউনিভার্সিটির জন্য, যেই অ্যাডমিশন এক্সামের জন্যই যান না কেন, আপনাকে কিন্তু অবশ্যই বিগত বছর কোশ্চেন সলভ করে যেতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। রিপুজুরি দাস আপু বলছেন আপু 2বার দিয়েছি, সঠিক অ্যান্সার। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের নেক্সট আরেকটা কোশ্চেন, এটাও কিন্তু ভোকাবুলারি থেকে। আমরা ভোকাবুলারিতে একটু বেশি জোর দিয়েছি আজকে, কেননা আপনারা অনেকেই বলেছেন যে ভোকাবুলারিতে আপনাদের একটু প্রবলেম আছে। সো উই ট্রাইড আওয়ার বেস্ট টু সলভ দোজ প্রবলেমস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্যাক্রেডনেস? প্রেয়ার, স্যাংটিটি, পায়াস নাকি স্যাক্রেড? সঠিক অ্যান্সার কোনটা হবে আমাকে আপনারা জানাবেন। আমি এটার অর্থটা বলে দিই। স্যাক্রেডনেস মানে হচ্ছে গিয়ে পবিত্রতা। এখন আপনারা বের করেন যে কোন এখানে 4টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা এটার সাথে সিনোনিমাস? প্রেয়ার, স্যাংটিটি, পায়াস নাকি স্যাক্রেড? আচ্ছা, আবির সরকার চয়ন ভাই বলেছেন 7টার মধ্যে 6টা হয়েছে টিল নাও। ভেরি গুড ভাইয়া, কংগ্রাচুলেশনস। ইনশাআল্লাহ ঠান্ডা মাথায় এক্সাম দিবেন, ভালো হবে এক্সামটা এবং চান্সও পাবেন। যেহেতু বিউপি ফার্স্ট এক্সাম নিচ্ছে এবং সেহেতু কিন্তু আপনাকে কি করতে হবে, এই এক্সামটা নিয়ে আপনি কিন্তু ইগনোর করতে পারবেন না। কারণ আপনি যদি এই একটা এক্সাম ভালো মতো দেন, দেখা যাবে পরবর্তী এক্সামগুলো কিন্তু আপনার অনেক বেশি কনফিডেন্স লেভেল গ্রো করবে এবং আপনি ভালো এক্সাম দিবেন। সাবিকুন নাহার মিয়াপু বলেছেন অপশন বি। আচ্ছা, জুলিয়ান লিওন বারুই ভাই বলেছেন অপশন ডি, সরি অপশন বি বলেছেন, মানে স্যাংটিটি। আচ্ছা, যারা যারা অপশন বি বলেছেন তাদের অ্যান্সারটি সঠিক হয়েছে। আই থিঙ্ক আপনাদের অনেকের মধ্যে এখন একটা কোশ্চেন জেগে গেছে যে এখানে কেন স্যাক্রেড কেন হলো না, তাই না? আচ্ছা, একটু আমরা ভাবি। দেখেন, স্যাক্রেড মানে কি? স্যাক্রেড মানে হচ্ছে পবিত্রতা, সরি পবিত্র। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র। আমি কি বলেছি? পবিত্রতা। আমরা বাংলাতে মোটামুটি পড়ি, তাই না? আমরা তো জানি যে পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ, যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ। স্যাক্রেডনেস হচ্ছে একটা নাউন, পবিত্রতা, এবং স্যাক্রেড হচ্ছে পবিত্র, which is an adjective। তাহলে যদি এটা নাউন হয়, আমি কি অ্যাডজেক্টিভ দাগাতে পারবো? দাগাতে পারবো না। তাহলে আমাকে এখন খুঁজতে হবে এখানে 4টার মধ্যে বা বাকি 3টার মধ্যে কোনটায় একটা নাউন ওয়ার্ড আছে এবং সেটা এটার সাথে সিনোনিমাস, which is স্যাংটিটি বা পবিত্রতা। তাহলে যারা যে অপশন বি বলেছিলেন তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হয়েছে। এবং কেন অপশন ডি হবে না, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, তাই না? সোহেল আহমেদ আরবি ভাই বলছেন অপশন বি, ভেরি গুড ভাইয়া। আবির সরকার চয়ন ভাই বলছেন অপশন সি, পায়াস। না ভাইয়া, পায়াস হবে না। পায়াস মানে হচ্ছে ধার্মিক, আর প্রেয়ার মানে হচ্ছে গিয়ে আমরা নামাজ বলি প্রেয়ার, বা আল্লাহর কাছে দোয়া দরুদ করে, এটা প্রেয়ার। আচ্ছা, সালমা আপু বলেছিলেন 8-এর সি বা পায়াস। না আপু, 8-এর সি তো হবে না। একটু খেয়াল করে অ্যান্সার করলে আপনি বুঝতেন যেটা সঠিক অ্যান্সারটা হবে স্যাংটিটি বা পবিত্রতা। দুটার অর্থই হচ্ছে পবিত্রতা। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি এখন। নেক্সট কোশ্চেন হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তার মানে কি স্পেলিং থেকেও কিন্তু কোশ্চেন চলে এসেছে। এখন আপনি যদি স্পেলিংটা একদমই ইগনোর করে চলে যান তাহলে কিন্তু হবে না। সঠিক অ্যান্সার করার জন্য আপনাকে কি করতে হবে? আগে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। আমি বারবার বলতেছি, কোশ্চেন অ্যানালাইসিস না করলে কিন্তু আপনার পক্ষে ওই অ্যাডমিশন টেস্টে 1 ঘন্টা পার করা প্রচন্ড টাফ হয়ে যাবে আপনার জন্য।
এবং আপনি তার আগে বুঝবেনও না যে আপনি কোথা থেকে পড়াটা আসলে শুরু করবেন। যদিও এখন টাইম খুবই কম, টাইম অনেক কম। আচ্ছা, মনোয়ারা বেগম আপু বলেছেন এটা কিসের ক্লাস? এটি হচ্ছে বিউপি ডেডিকেটেড একটি ইংরেজি বিষয়ক ক্লাস, যেখানে আমরা বিগত বছর কোশ্চেনগুলো সলভ করে থাকি এবং আমাদের ফোকাসড ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স বিউপিতে এবং ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, অর্থাৎ বিউপির FASS এবং FSSS এর জন্য আমরা ইংরেজি বিষয়ক কোশ্চেনগুলো কিন্তু সলভ করে থাকি। প্রতি মঙ্গলবার বিকেলবেলা সন্ধ্যাবেলা মেইনলি 5:30 থেকে আমার ক্লাসটা হয়ে থাকে। আচ্ছা, স্যাক্রেড অ্যাডজেক্টিভ আর স্যাক্রেডনেস হচ্ছে নাউন। ভেরি গুড ভাইয়া। ওকে, সূচনা আপু বলেছেন আজকে কি ক্লাস হবে? আমার পরে মার্কেটিং এর ক্লাস আছে, এটা আমি জানি। ওকে, আবির সরকার চয়ন ভাই বলছেন দুইটা মোস্ট হয়ে গেল। মোস্ট মানে জানাবেন, মেবি দুইটা ভুল হয়ে গেল, এটা আপনি বলতে চেয়েছেন। সমস্যা নেই, পরেগুলো নিশ্চয়ই ঠিক হবে। এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার কি হবে? সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে দেখেন, যখন আপনি স্পেলিংটা শুরু করবেন, স্পেলিং যখন আপনি কোশ্চেন পাবেন, আপনি তখন কি করবেন? স্পেলিং কোশ্চেন পাওয়ার পরে মেইনলি আপনাকে যেটা জানতে হবে, আপনাকে খেয়াল করবেন কি এখানে কোন ওয়ার্ডটা বলা আছে। আমরা মোটামুটি এখানে দেখে বুঝতে পারবো এখানে কোনটা বলেছে, এলিমেন্টারি। যেহেতু এলিমেন্টারি বলেছে, এখন আপনি করবেন কি নিজের মনে একবার এই শব্দটা লিখবেন যে আপনি কিভাবে এলিমেন্টারিটা লিখেন। আদারওয়াইজ আপনি যদি একটা একটা করে অপশন ইভালুয়েট করতে চান, দেখা যাবে কি আপনার মাথা সেখানে কাজ করবে না, এটা করা যাবে না। স্পেলিং এর ক্ষেত্রে হচ্ছে আগে নিজের মনে আপনি বানাবেন যে আপনি কিভাবে এলিমেন্টারি ওয়ার্ডটা লেখেন, সেই অনুযায়ী আপনার কিন্তু অ্যান্সার হবে। 9 এর ডি, এক্স্যাক্টলি যারা যারা 9 এর ডি বলেছেন তাদের অ্যান্সার সঠিক হয়েছে। সাইহাম চৌধুরী ভাইয়া বলেছেন, জুলিয়ান লিওন বাউই ভাইয়া বলেছেন। আচ্ছা, সাব্বির হোসেন হাওলাদার ভাইয়া বলছেন 9 এর ডি। ভেরি গুড ভাইয়ারা। আচ্ছা, আলামিন ভাইয়া বলছেন অপশন বি। না ভাই, অপশন বি তো হবে না, এটা হবে না, একদমই হবে না। সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে অপশন ডি, এলিমেন্টারি। এবং এলিমেন্টারি মানে কি? এলিমেন্টারি মানে হচ্ছে প্রাথমিক। আমি লিখে দিই একবার। এলিমেন্টারি মানে হচ্ছে প্রাথমিক। আচ্ছা, যারা যে অপশন ডি বলেছিলেন তাদের কোশ্চেন অ্যান্সারটা হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে রবার্ট ফ্রস্ট ইজ এ অর অ্যান পয়েট। আমাদের কাছে চারটা অপশন আছে, আমেরিকান, ব্রিটিশ, আইরিশ আর রুশ। এখন আপনারা বলেন এটা সঠিক অ্যান্সার কি হওয়া উচিত? এটা কিন্তু মানে ওই আন্দাজে দাগালে মোটেও হবে না, মানে এটা সম্পর্কে জানতে হবে। তার মানে কি, আমি যদি বিউপির FASS এবং FSS সম্পর্কে আমি একটু ধারণা নিতে চাই, আমাকে কিন্তু এইগুলো সম্পর্কে জেনে যেতে হবে এবং আমাদের ভার্সিটিতে এগুলো অনেক টাইপের আসে। ওকে, ইফাত সাবরা আপু বলেছেন ডি। আচ্ছা, জানাতুল ফেরজ আপু বলেছেন ডি, রুশ। ওকে, ঠিক আছে, আপনারা হয়তো আগেটার অ্যান্সার দিয়েছিলেন। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, আজিদ আসলাম আপু বলেছেন 9 এর ডি, এলিমেন্টারি। ভেরি গুড আপু। এখন একটু আমরা দেখি যে এটার অ্যান্সার কি হতে পারে। রবার্ট ফ্রস্ট ইজ এ অর অ্যান ড্যাশ পয়েট, কি হবে? পিয়াল হোসেন রবিন ভাইয়া বলেছেন অপশন এ। হাফিজুল ইসলাম ভাইয়া বলেছেন অপশন এ অর্থাৎ আমেরিকান। ইংলিশের কতগুলো ক্লাস এই পর্যন্ত হয়েছে? অ্যারাউন্ড 7-8টার মতো হয়ে গিয়েছে আপু। আপনি যদি একটু আমাদের ক্লাসগুলোর একটু দেখেন, ভিডিওসে যে একটু আপনাকে কষ্ট করতে হবে, বাট আপনি ইনশাআল্লাহ একটু ট্রাই করলে পেয়ে যাবেন। অন্যান্য ক্লাসগুলো আছে আপনাদের জন্য এখনো। ওকে, রবার্ট ফ্রস্ট হচ্ছেন একজন আমেরিকান পয়েট এবং রবার্ট ফ্রস্ট একটা কবিতা কিন্তু আপনাদের EFT বই আছে, সেটা কোনটা আপনারা জানেন? বলেন তো সেটা কোনটা? রবার্ট ফ্রস্টের কোন কবিতাটা আপনাদের EFT বইয়ে আছে? হ্যাঁ, আপনারা যারা বলেছেন আউট আউট, সেটা কিন্তু রবার্ট ফ্রস্টের লেখা একটা কবিতা এবং তার আরো অন্যান্য অনেকগুলো কবিতাই আছে। বাট যেহেতু রবার্ট ফ্রস্ট হচ্ছে আপনার EFT-তে তার একটা কবিতা আছে, সেহেতু আপনাকে কি ধারণা নিতে হবে যে EFT-তে যে কবিতাগুলো আছে সেই কবিতার যে পয়েটরা তাদের সম্পর্কে কিছুটা একটু জেনে যেতে হবে। আর ইংলিশে তো 40 মার্কস বিউপিতে, সো আপনাকে কিন্তু ইংলিশে অনেক ভালো করতে হবে। আচ্ছা, যারা যে অপশন এ বলেছিলেন তাদের অ্যান্সার সঠিক হয়েছে, এখানে বোঝানোর কিছু নাই। সো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য নেক্সট লাইন অফ লাইফ উইদাউট ড্রিমিং? এর পরের লাইনটা কি হবে? কালার্স উইদাউট রেইনবো, রেইনবো অফ কালার্স, রেইনবো উইদাউট কালার্স, অর ইজ আ লাইফ উইদাউট মিনিং। সঠিক অ্যান্সারটা কোনটা হতে পারে একটু জানাবেন। ওকে, আপনাদের কার প্রিপারেশন কেমন যাচ্ছে?
আচ্ছা সায়াম চৌধুরী ভাইয়া বলছেন আমেরিকান, ভেরি গুড ভাইয়া। নাইমা সুলতানা আপু বলছেন এ, হ্যাঁ এমডি হাফিজুল ভাই আউট অফ আউট, ওকে ঠিক আছে। সোহেল আহমেদ আবু ভাই বলছেন আমার নাম বলেন, আপনার আমি অনেকবার নিয়েছি ভাই, আপনি অনেকবার সঠিক অ্যান্সার দিয়েছেন এবং আপনি অ্যান্সারও দিয়েছেন, আমি অনেকবার আপনার নাম বলেছি। এখন আপনার এটা বলেন তো কি হবে এটার অ্যান্সার, হোয়াট ইজ দ্য নেক্সট লাইন অফ লাইফ উইদাউট ড্রিমিং? আচ্ছা এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইজ আ লাইফ উইদাউট মিনিং, এবং এইটা যে যিনি বলেছেন তার নাম হচ্ছে এটা ডিন ডেভিস, এবং ওনার হচ্ছে গিয়ে দুইটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি আছে, উনি বেশ ইনফ্লুয়েন্সিয়াল একজন পারসন ওয়ার্ল্ডের। সো উনি বলেছেন লাইফ উইদাউট ড্রিমিং ইজ আ লাইফ উইদাউট মিনিং। তার মানে কি আপনার লাইফে যদি কোনো স্বপ্ন না থাকে তাহলে আপনার লাইফের কোনো অর্থই নেই। যারা যা অপশন ডি দিয়েছিলেন বলেছিলেন তাদের অ্যান্সার সঠিক হয়েছে। আচ্ছা এটা তো তেমন কিছু বোঝানোর নাই, সো আমরা নেক্সট কোশ্চেনে মুভ অন করি। এবং আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রচুর ভোকাবুলারি থেকে কোশ্চেন চলে আসে, হিউজ। আচ্ছা 11 ডি বলেছিলেন যে টি যে জান্নাত আপু বলেছেন, মাহবুবা মিমি আপু বলেছেন অপশন ডি, সাবিকুন ভাই মিম বলেছেন অপশন ডি, ভেরি গুড আপুরা, ভেরি গুড। আচ্ছা 12 নম্বর কোশ্চেন হচ্ছে আউট অ্যান্ড আউট মিনস টোটালি, থরলি, আউট অফ সিটি নাকি আউট অফ অ্যান এরিয়া? কি হবে এটার অ্যান্সার? কিন্তু পারা উচিত, আমাদের সবাই এটা পারা উচিত, কারণ একটু আগে আমরা যে টাইপের কোশ্চেন সলভ করে এসেছি সেই তুলনায় এটা কিন্তু অনেকটা ইজিয়ার, তাই না? 12A কে বলেছেন? আচ্ছা মাজরান কি বলেছেন? ওকে পিয়াল হোসেন রবিন ভাই বলেছেন 12 এ টোটালি। আচ্ছা দেখা যাক আর কয়েকজন অ্যান্সার করুক। আচ্ছা সুজন আপু বলেছেন 12 সি আউট অফ সিটি, সোহেল আহমেদ আবু ভাই বলেছেন থরলি, আচ্ছা আবু ভাই বলেছেন 12 বি, জুলিয়ান লিওন বারো ভাই বলেছেন অপশন ডি মানে আউট অফ এন এরিয়া। না সঠিক অ্যান্সার হবে হচ্ছে থরলি, থরলি মানে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণভাবে। এগুলোর ক্ষেত্রে খুব বেশি টাইম নেওয়া যাবে না, এক্সাম হলে আপনাকে জানতে হবে যে আপনি কোন কোশ্চেনে কিরকম টাইম নিচ্ছেন। যেমন এগুলো কিন্তু আপনাকে একবার দেখেই অ্যান্সারটা করে দিতে হবে, বা যে কোশ্চেনগুলো পরবর্তীতে আসবে হতে পারে সেগুলোকে আপনি একটু ভাবতে হবে, এবং অনেক সময় টাইম কিন্তু চলে যায়। সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন বি থরলি, আউট অ্যান্ড আউট মিনস থরলি বা সম্পূর্ণভাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য পুলিশ অফ ফিল্ম মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান? এটা কোথা থেকে আসা কোশ্চেন? ইএফটি থেকে আসা কোশ্চেন। ওকে ইএফটিটা আপনারা কারা কারা খুব ভালো মতো পড়েছেন জানাবেন, এবং ইএফটি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসে থাকে, শুধুমাত্র বিউপিতে না অন্যান্য সকল ভার্সিটিতে ইএফটি থেকে অনেক কোশ্চেন এসে থাকে। সাইহান চৌধুরী ভাই বলছেন অপশন বি, নাইমা সুলতান আপু বলছেন অপশন এ, ওকে ফিলিপো, আচ্ছা টিজে জান্নাত আপু বলছেন অপশন বি, ওকে আচ্ছা এটা আপনারা আমি বলেই দিই, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি অ্যান্টনি পিকোরোক্লাস। আচ্ছা এটা তো আমি বেশি টাইম নিব না, কারণ পরবর্তীতে আমাদের কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন আছে, আমি চাচ্ছি সেই কোশ্চেন আপনাদের ভালো মতো বুঝিয়ে দিব আমি। ইএফটি থেকে আমরা আরেকটা কোশ্চেন পেয়ে গিয়েছি, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ড্যাশ, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ড্যাশ। তাহলে দেখেন এখানে এই কোশ্চেনটা একটা খুব মজার বিষয় আছে, সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে এখানে সবগুলোই সঠিক অ্যান্সার, কারণ সবগুলোই সেম অর্থ প্রকাশ করছে, সবগুলোর আপনার পার্ট অফ স্পিচও সেম, সবগুলোই নাউন। তো আপনার কাছে কিন্তু এটা বেশ একটা ক্রিটিক্যাল একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কোশ্চেনটা পাওয়ার জন্য আপনাকে ইএফটি যে 7 মার্কস স্পিচের যে পার্টটা আছে সেটা অনেক ভালো মতো পড়তে হবে। ওটা অনেক ভালো মতো পড়লেই দেখা যাবে কি আপনার এরকম পুরো সেন্টেন্স উঠিয়ে দিলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। শুধুমাত্র 7 মার্কস স্পিচই না, দেখা যাবে যে আপনার অন্যান্য যে টপিকগুলো আছে ইএফটিতে সেগুলো থেকে কিন্তু এরকমভাবে কোশ্চেন করতে পারে, দিয়ে দিতে পারে, তাই না? ওকে সাইহান চৌধুরী ভাই বলছেন আরো পড়তে হবে, জি ভাই আরো পড়তে হবে। হাফিজ ইসলাম ভাই বলছেন 13 এর বি ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্স, ওকে সোহেল আহমেদ ভাই আরবি ভাই বলেছেন অপশন বি ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা আমরা দেখি সঠিক অ্যান্সার কোনটা হবে। যারা যারা ফ্রিডম এবং ইন্ডিপেন্ডেন্স বলেছেন তাদের অ্যান্সারটা হয়নি, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ফ্রিডম এবং ইমানসিপেশন। আমি আগেই বলেছিলাম যে এখানে কোশ্চেনটা বেশ ক্রিটিক্যাল, ফ্রিডম
ইন্ডিপেন্ডেন্স ইমানসিপেশন, ইন্ডিপেন্ডেন্স সবগুলোর মিনিং ইজ সেম, স্বাধীনতা। তো এক্ষেত্রে কি করতে হবে, বইটা অনেক ভালো মতো কিন্তু আমাদের পড়তে হবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ফ্রিডম, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ আ স্ট্রাগল ফর ইমানসিপেশন। ওকে, যারা যারা অপশন এ বলেছিলেন তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে, আচ্ছা, নাদিয়াতুল নিজুম আপু বলেছেন অপশন এ, ভেরি গুড আপু। মাহবুবা মিমি আপু বলেছেন অপশন এ, ভেরি গুড। আচ্ছা, মোকা ফর্মো তিনি বলেছেন ফ্রিডম, ইমানসিপেশন, ভেরি গুড। ওকে, সাবিকুর নাহার মিমি আপু বলেছেন 14 এর বি, না আপু 14 এর বি তো হবে না। হাফিজ ইসলাম ভাই বলেছেন 14 ডি, না ডি হবে না। সঠিক অ্যান্সার কোনটা, অপশন এ। তাহলে এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে আমরা জানলাম যে আমাদের ইএফটি বইটা একেবারে মুখস্থের মতো করে ফেলতে হবে, যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো। আচ্ছা, লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম ইনাফ ফর কার্টেসি ইজ টোল্ড বাই জন কেটস, রালফ ওয়ালডো এমারসন, টি.ই. লরেন্স এবং শেক্সপিয়ার। কি মনে হয় এটা সঠিক অ্যান্সারটা কি হবে? আচ্ছা, আপনার অ্যান্সার দিতে থাকেন, আমি দেখি কাদের অ্যান্সার কেমন আসে। ওকে, এটা কে বলেছেন বলেন তো, আপনাদের কাছে কি মনে হয়, আগে কখনো শুনেছেন এটা? কার্টেসি মানে কি? কার্টেসি মানে হচ্ছে শিষ্টাচার, ভদ্রতা, আচার আচরণ। ওকে, আচ্ছা, হাফিজ ইসলাম ভাইয়া বলেছেন ভোকাবুলারি মনে থাকে না, কি করব? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, নতুন কোনো ওয়ার্ড শেখার পরে সেটা দিয়ে নিজের লাইফ রিলেটেড একটা সেন্টেন্স বানান, অথবা নিজের লাইফে সেটা প্রয়োগ করেন 2-1 বার, দেখবেন সেটা মনে থেকে যাবে। ওকে, আচ্ছা, মোকা ফর্মো বলেছেন টি.ই. লরেন্স। ওয়েল, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, রালফ ওয়ালডো এমারসন। এবং এটা টি.ই. লরেন্স বলেনি, জন কিটসও বলেনি, শেক্সপিয়ারও বলেননি। তো যারা যারা এটাতে এ, সি বা ডি বলেছেন তাদের কিন্তু অ্যান্সারটা হবে না। এবং এই কোশ্চেনগুলো কিন্তু আসলে মানে দেখা যায় যে এগুলো কিন্তু আপনার নাম্বারটাকে কমিয়ে ফেলবে, কারণ সবাই এই ধরনের কোশ্চেনে খুব একটা এক্সপার্ট থাকে না। আচ্ছা, ডায়াসপোরা মানে কি বলেন? ডায়াসপোরাটা কিন্তু ইএফটিতে আছে আমাদের। ডায়াসপোরা মানে কি? সিম্পল একটা কোশ্চেন, হোয়াট ডাজ ডায়াসপোরা মিন? নেটিভ, মাইগ্রেন্ট পিপল, লোকাল পিপল, নান। আচ্ছা, মাহবুবা মিমি আপনি বলেছেন অপশন বি, শাহিন আক্তার মায়া বলেছেন অপশন বি, 15 এ বি, সাবিকুন নাহার মিম বলেছেন অপশন বি। ওকে, আপনারা সবাই অপশন বি বলেছেন। জাহাঙ্গীর ভাইয়া বলেছেন অপশন বি, ভেরি গুড। সবাই অ্যান্সারটা সঠিক হয়েছে, মাইগ্রেন্ট পিপল। নেটিভ মানে কি? নেটিভ কিন্তু লোকাল পিপলের একটা সিনোনিম। নেটিভ মানে হচ্ছে নিজ এলাকার মানুষ বা স্বদেশী আর কি। ওকে, তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন হচ্ছে বি বা মাইগ্রেন্ট পিপল। এটা হচ্ছে ইএফটি থেকে আসা একটা কোশ্চেন এগেইন। What is the synonym of indifference? What is the synonym of indifference? Indifference মানে কি? আমি একটু লিখে দিই আপনাদের। Indifference মানে হচ্ছে উদাসীনতা বা lack of interest। আচ্ছা, আমাদের কাছে 4টা অপশন আছে, উইড, কেয়ার, ব্রিলিয়ান্স নাকি কোল্ডনেস। কি মনে হয় আপনাদের উদাসীনতার সাথে এখানে কোনটার একটু সিনোনিমাস সাউন্ড করছে আপনাদের কাছে জানাবেন। বি। আচ্ছা, হাফিজ ইসলাম ভাই আমাকে থ্যাংক ইউ জানিয়েছেন, মাই প্লেজার ভাইয়া, কোনো প্রবলেম নেই। নাদিয়াতুল নিজুম আপু বলেছেন অপশন বি মানে কেয়ার। আচ্ছা, আমি কিন্তু সিনোনিম বলেছি, অ্যান্টোনিম বলিনি। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ, সেম সেম অর্থ বোঝাবে। যদি ইনডিফারেন্স মানে যদি বোঝায় উদাসীনতা মানে ল্যাক অফ ইন্টারেস্ট, এটা কিন্তু কোনোভাবে কেয়ার হবে না। কারণ কেয়ার দিয়ে আমরা কি বুঝি? যে কারোর প্রতি আমার কেয়ার আছে বা ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে না। ব্রিলিয়ান্সের সাথে এটা কোনো সম্পর্ক নেই। উইড মানে হচ্ছে আগাছা, সেটাও হবে না। একমাত্র হচ্ছে কোল্ডনেস। আমরা বলি না যে হি শোড কোল্ডনেস টু মি, তার মানে কি? সে আমার প্রতি একটা উদাসীনতা দেখিয়েছে, এই টাইপের একটা সেন্টেন্স। নিজের লাইফ রিলেটেড সেন্টেন্স বানালে কিন্তু ভোকাবুলারি কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যায়। বা আই শোড কোল্ডনেস টু হিম অর হার। আচ্ছা, আদিজ ইসলাম আপু বলেছেন অপশন ডি কোল্ডনেস। সাইহাম চৌধুরী বলেছেন অপশন ডি, ভেরি গুড ভাইয়া। ইসরাত জাহান সুরাইয়া বলেছেন ডি। সূচনা আপু বলেছেন ব্রিলিয়ান্স। না আপু, ব্রিলিয়ান্সটা হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি বা কোল্ডনেস। তার মানে আমার ইনডিফারেন্সের সিনোনিম হচ্ছে কি? কোল্ডনেস। আচ্ছা,
নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন? আচ্ছা, ফেনোমেনন মানে কি? ফেনোমেনন মানে হচ্ছে যে রিসেন্ট টাইমে যে ঘটনাগুলো ঘটে থাকে, মানে আমরা এক কথা বলতে পারি সাম্প্রতিক ঘটনাসমূহ। তো এটার যে প্লুরাল ফর্ম, সেটা প্লুরাল ফর্মটা কি হয়? নর্মালি তো আমরা জানি যে বুকের সাথে বুকস লিখে দিলেই কিন্তু বুকের প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, বাট এক্ষেত্রে কিন্তু এটা ডিফারেন্ট। এটা কিন্তু ফেনোমেনন বলে, ফেনোমেননস আমি যদি বলে দিই, যেমন এটা যেমন আছে, এটা যেমন আছে, দুটোই কিন্তু ভুল। এটাতে এস যোগ করলে হবে না। তাহলে কোনটা হবে এখানে? আচ্ছা, আমি আবার বলছি, আপনাদের কাছে কিন্তু খুবই কম সময় আছে। এই সময় আপনাকে কি করতে হবে? আপনাকে বাসায় বসে ঠান্ডা মাথায় আগের বছর কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। সেই ক্ষেত্রে আজকে আমরা সবগুলো কোশ্চেনই এই বই থেকে নিয়েছি, এবং এই বই কিন্তু আগের বছর কোশ্চেনের পাশাপাশি রয়েছে বিউপি অনুরূপ অনেকগুলো মডেল টেস্ট, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। তো সেখান থেকে আপনি প্রিপারেশন নিয়ে ওখানে যে টপিকগুলো আপনি পাবেন, সেই টপিকগুলো একটু টুকটাক বই থেকে দেখে নিলেন, ইনশাআল্লাহ আপনার ইংলিশে কোনো প্রবলেম হবে না। এবং আমরা তো প্রতি উইকে আপনাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ক্লাসটা যদি ফলো করে থাকেন, অলরেডি অনেক ইনফরমেশন পাওয়ার কথা। আচ্ছা, অপশন ডি বলেছেন অনেকেই। অপশন ডি না, অপশন ডি হবে না। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ বা ফেনোমেনা, অর্থাৎ জি। আচ্ছা, সোহেল আহমেদ আবি ভাই বলছেন বি ফেনোমেনা, সাহান চৌধুরী ভাই বলছেন অপশন এ, সুরাই আপু বলছেন অপশন এ, রিপুজয়ী দাস 19 এর এ। আচ্ছা ঠিক আছে, তাহলে 19 এর কত হবে? অপশন এ বা ফেনোমেনা। আমি যদি ফেনোমেনন বা সাম্প্রতিক ঘটনার একটা প্লুরাল ফর্ম করতে বলি, তাহলে কি আপনি লিখবেন? ফেনোমেনা, নট ফেনোমেননস। এটা কিন্তু কোনোভাবেই হবে না। আচ্ছা, আমাদের আজকে লাস্ট কোশ্চেন, সজীব ইজ গিলটি ড্যাশ মার্ডার। কোন অপশনটা রাইট হবে এখানে? অ্যাট, ইন, অফ নাকি টু? অর্থাৎ গিলটি অ্যাট, গিলটি ইন, গিলটি অফ নাকি গিলটি টু? এবং এটা কোন টপিক থেকে এসেছে? এটা এসেছে যে টপিকটা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার মানে এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা গত যে ক্লাসগুলো নিয়েছি সেখানেও কিন্তু আমরা প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পেয়েছি, ভোকাবুলারি পেয়েছি, এফ রিলেটেড কোশ্চেন পেয়েছি, রাইট ফর্ম অফ ভার্বস পেয়েছি। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে আপনারা বলেন। এটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন, ইনশাআল্লাহ আমরা সবাই এটার সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, জুলিয়ান লিওন বারো ভাই বলছেন অপশন সি মানে অফ, আকাশ রায় বলছেন 20 এর সি, সায়াম চৌধুরী ভাই বলছেন অপশন এ। ওকে, অপশন এ হচ্ছে অ্যাট, গিলটি অ্যাট মার্ডার। নো, ইট ইজ নট রাইট। সঠিক অ্যান্সার হচ্ছে সজীব ইজ গিলটি অফ মার্ডার। তার মানে কি? সজীব মার্ডারের দায়ে অভিযুক্ত বা খুনের দায়ে অভিযুক্ত, এবং গিলটির সাথে অলওয়েজ অফই বসবে, অন্য কিছু বসবে না। সঠিক অ্যান্সার কোনটা আমাদের? অফ। আচ্ছা, আশা করি আপনাদের আজকে আমরা অনেকগুলো টপিক ইন্ট্রোডিউস করাতে পেরেছি, যেগুলো আপনাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আশা করছি আপনারা নেক্সট ক্লাসেও থাকবেন আমাদের সাথে, এবং এরই মধ্যে আপনারা কিন্তু এই বইটি কিনে বাসা বসে প্র্যাকটিস করতে পারেন। এতে আপনাদেরই ভালো হবে ইনশাআল্লাহ। আপনারা কোশ্চেন সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নেক্সট মঙ্গলবার আবার দেখা হবে সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, সাথে থাকার জন্য ধন্যবাদ।